ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে চিন্তার বাইরে, আর এই বৃষ্টির আওয়াজটা দারুণ লাগছে। ওই জন্য আমি এসি ফেসি বন্ধ করে জানালা খুলে তোমাদের সঙ্গে কথা বলতে বসলাম। যাই না, এক এক সময় না আমার খুব ভাল লাগে এই যে বৃষ্টির আওয়াজটা। তারপরে দেখবে যখন একদম মাটি গনগনে উত্তপ্ত থাকে সেই সময় যদি বৃষ্টির ফোঁটা পড়ে, একটা সোঁদা গন্ধ বেরোয়। ওই গন্ধটা আমি যে এত লাইক করি তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে প্রতিদিনই, তার জন্য সেই সোঁদা গন্ধ আর নেই। চারিদিকে প্যাচ প্যাচে শ্যাওলা, জল জমে আছে, পচা, এরকম অবস্থা। কিন্তু এই যে ঝরছে বৃষ্টি, অন্য কিছু না, সেটা বেশ ভাল লাগছে আর কি, র্যালিশ করছি। তার জন্য আমার মনে হলো জানলা খুলে বসি। ওই জানলা বন্ধ করে, মানে জানালা বন্ধ করে বৃষ্টি দেখতে ভালো লাগে না, জানালা খুলে বৃষ্টি দেখার মধ্যে একটা বেশ আলাদাই নেশা থাকে। তো নেশা বলতে মনে পড়লো, আমাদের ম্যান্ডু রানী, তার এক এক সময় এক এক নেশা হচ্ছে। কখনো আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসের নেশা হচ্ছে, কখনো দুধ চায়ের নেশা হচ্ছে, এরকম নানা ধরনের নেশা হচ্ছে। ভাই আমারও হয়, শুধু ম্যান্ডি রানীর হয় না, আমারও হয় ভিতর থেকে। কখনো কখনো আমার একেবারে সেই রগরকে কফি খাওয়ার নেশা হয়, ইচ্ছে হয়, সেটাই নেশা বলবো। কখনো দুধ চা একেবারে সুন্দর করে এলাচ দিয়ে আদা দিয়ে সুন্দর করে একেবারে সেই ধাবা স্টাইলের খেতে ইচ্ছা করে। কখনো প্রচণ্ড বেশি আমার আইসক্রিম খেতে ইচ্ছা করে। হয় হয়, নেশা হওয়াটাই তো স্বাভাবিক, মানে খুব নর্মাল ব্যাপার। সারাদিন কাজকর্ম করার পর এনার্জি টনিক হিসেবে কিছু না কিছু লাগে, তো নেশা হয়, এটা খুব স্বাভাবিক। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আমাদের বোতলের বক্তব্য, যখন বাড়িতে পোষ্য অসুস্থ সেই সময় কি করে এই সবগুলো হয়। একটা কথা তোমাদেরকে বলি, ম্যান্ডি কখনো এটা বলেনি যে সেই পোষ্যটা ওদের সন্তানের মতো, কখনো বলেনি, ঠিক আছে। আর আমাদের বোতল কিন্তু বলেছে ওর পোষ্যটাকে ওর সন্তান সম। যেহেতু বোতলের এমনি কেউ নেই, তার জন্য খুব স্বাভাবিক ব্যাপার ও যে পোষ্যকে সন্তানের মতোই ট্রিট করবে, কারণ ওর কাছে কেউ নেই। কিন্তু মানে ম্যান্ডি যে, সে হচ্ছে তো স্যান্ডি পোষ্যটাকে এনেছে, পোষ্যটাকে ভালোবেসেছে, বাড়িতে রয়েছে, সেই জন্য ফিলিংস। তার বাইরে ওর আলাদা করে কোনো ফিলিংস নেই, তার বাইরে কোনো আলাদা করে ফিলিংস নেই। ও ওর মেয়েকে ভালোবাসে। এবার মেয়েকে ভালোবেসেই তোমাদেরকে বলেছি বাসি বুসো দিয়ে তাকে একাকার করছে, মানে নিজের মেয়েকে তো ভালোবাসে, তারপরেও তো এগুলো করছে, নিজেকেও তো ভালোবাসে, তারপরেও উৎপটাং করছে। তাহলে পোষ্যর ক্ষেত্রে সে কী করে করবে? সবাই কি ডিসিপ্লিনড হয়? সবাই কি ডিসিপ্লিনড হয়? সবাই কি পোষ্যর মানে পেট পেরেন্ট হয়ে উঠতে পারে? কিছু লোকজন পোষ্য পোষে শখে, শখে নিয়ে আসে, এবং শখে নিয়ে এসে আমার বাড়িতে একটা পোষ্য থাকবে, শখে থাকবে, এরকম ব্যাপার। আর তারপরে তার যেগুলো করতে হয় সেগুলো করে। শোনো, আমাদের বাড়ির পাশে কিছু ব্যক্তি আছে, তারা তাদের খাবারের পর যেটুকুনি বাকি অংশ থাকে, মানে যেটা খেতে পারে না আর কি, সেইটার সাথে কাঁটা মাটা মাখিয়ে দেয়, কালি গিয়ে খায়। এবং তারা ভাবে তারা ভীষণ পুণ্য করছে, তারা ভাবে। এবং তারা বলে আমার হাজব্যান্ড, কেউ বলে আমার বউ দুবেলা খেতে দেয়, ঠিক আছে। কেউ কেউ আবার বলে জানো ওদের জন্য কত করে বিস্কুট কিনি, বলে, এটা শুনেছি আমি। আচ্ছা, তারপরে কেউ কেউ বলে আমার বর খুব ভালোবাসে, একটুখানি ভাত বাঁচিয়ে রাখে ওকে দেওয়ার জন্য, মানে ধরো এইটুকুনি বেঁচে আছে সেটুকুনি দিয়ে দিয়েছে, এটাকে তারা ভালোবাসার নাম দেয়, তারা ওভাবেই ভালোবাসে। আবার কিছু লোকজন আছে এই আমার ছেলের মতো, যারা পোষ্য ভালোবাসে, মানে তারা পোষ্য ট্রিটমেন্ট পর্যন্ত করাবে। মানে সে স্ট্রিট ডগ হোক, সে অ্যাক্সিডেন্ট হয়েছে, সে দৌড়ে নিয়ে গেছে, তারপরে তার জন্য ডাক্তার, সেলাইন, এই সমস্ত কিছু আমার ছেলের মেন্টালিটিতে রয়েছে। যদি আমি কোনো কারণে বলিও যে থাক দরকার নেই, আমার ছেলে শুনবে না, এটা আবার অন্য ধরনের ফিলিংস। তার মানে কি ওর বাচ্চা কাচ্চা নেই বলে? তা তো নয়, ও তো বিয়েই করেনি। কিন্তু এক একজন আছে সেই লেভেলের লাভার, ঠিক আছে। এইবার একটা কথা আজকের বোতল মারাত্মক ভুল বলেছে, সেটা বলছে যে এই যে স্ট্রিট ডগ যারা মানে ধরো বাইরে থাকে, তারা 14-15 বছর বাঁচে, ভুল কথা। এই যে স্ট্রিট ডগ, এদের ইমিউনিটি পাওয়ার কিন্তু খুব স্ট্রং, আমাদের যেহেতু দেশীয় কুকুর তারা, কিন্তু তার মধ্যে বেশিরভাগ একটা সময় মারা যায়। কীরকম সময়? ছোটোবেলায়, 1 বছরের মধ্যে,
নানা রকম রোগ আক্রান্ত হয়, পারবো, তারপরে ডিস্টেম্পার, তারপরে হচ্ছে আরও সব ধরনের রোগ, তাতে 1 বছরেই বেশি এমনিই চলে যায়, ঠিক আছে। তারপরে তো রোড অ্যাক্সিডেন্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে। যাদের বাচ্চা কাচ্চা হয়, মানে যারা মানে মেয়ে কুকুর, তাদের তো পিছনে ওই ক্যান্সার টাইপের প্রায়ই হয়, 3-4 বছরের বেশি বাঁচে না। এবার এইগুলোর মধ্যে ধরো 100টা, তার মধ্যে দুটো সারভাইভ করে যায়, তারা ভীষণ ইমিউনিটি পাওয়ার থাকে, তারা ভীষণ স্ট্রং, সেক্ষেত্রে তারা হয়তো 14-15-16 বছর বেঁচে যায়। তার মানে এই নয় বাইরের স্ট্রিট ডগরা সবাই 14-15 বছর পর্যন্ত বাঁচে অবহেলার পরেও, একদম নয়। এইগুলো হচ্ছে সেই লেভেলে, যেমন আমাদের মানুষদের মধ্যে আছে না, কিছু কিছু লোক সেঞ্চুরি করে যাচ্ছে, এখনও আছে। আমার মামা দাদুই করলেন, মানে আমার মামা দাদু এখন নেই অবশ্য, আমার বাবার মামা 100 বছর কমপ্লিট করে গেলেন। তার মানে কি সবাই 100 বছর মানুষ বাঁচে? আর যারা 100 বছর বাঁচেনি তারা যত্নে থাকতো না? উনি খুব যত্নে থাকতেন না, তিনি যত্নে সেই লেভেলের থাকতেন না, তিনি নিজের কাজ নিজে করতে পারতেন। হ্যাঁ, রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যাপার, আর প্রচুর যে তাকে হসপিটালাইজ করেছে, প্রচুর ওষুধ টষুধ, এরকম নয়, নিজের মতো করেই সে 100 বছর বেঁচে গেছেন, ঠিক আছে। আর যারা আমার বাবারা বা যারা আগে আগে চলে গিয়েছেন, তাহলে তারা কি মানে ট্রিটমেন্ট পায়নি, তারা কি যত্ন পায়নি, এরকম ব্যাপার একদমই না। তাহলে এই যে ভুল কথা যে বাইরে যারা অযত্নে থাকে তারাও 15-16 বছর পর্যন্ত বাঁচে, ভুল ভুল ভুল। সবাই বাঁচে না, 2-4 জন সারভাইভ করে যায়, বাদ বাকি বেশিরভাগই 1 বছরের মধ্যে, আর কিছু লোক 3-4 বছরের, মানে কিছু কুকুর 3-4 বছরের মধ্যে, নানা রকম কারণে। আর বিশেষ করে ওদের বাচ্চাবেলায় বেশি ইমিউনিটি প্রবলেম হয়, বেশি চলে যায়, কারণ ওদের তো ওই টিকা ফিকাও তো দেওয়া থাকে না, খুব কম এর টিকা ফিকা দেওয়া থাকে। বাইরে ঘরে 40-50 জন ঘরে কাকে কে টিকা দেবে, তাই না? তো সেই জন্যেই হচ্ছে এইরকম ব্যাপার। তো ও যদি এখন স্ট্রিট ডগদের সঙ্গে ব্রিড ডগের তুলনা করে, খুব ভুল করবে, কারণ ব্রিড ডগদের এমনি ইমিউনিটি পাওয়ার স্ট্রিট ডগদের থেকে অনেক কম, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ব্রিড ডগদের মানে এক একটা ব্রিড এক এক রকম। এবার এই যে স্পেনিয়াল, এদের 12-13 বছর মানে কিন্তু অনেক দিন, ঠিক আছে। এই বাচ্চাটা যদি সত্যি রোগে ভুগতো তাহলে এত বছর সারভাইভ করতে পারতো না, তাই না? এখন তোর বৃদ্ধ বয়স, এই সময় খুব স্বাভাবিক হবে। মেনলি বোতলের বক্তব্য হচ্ছে সেই লেভেল অফ ভালোবাসা সেটা স্যান্ডির নেই, যেটা ওর আছে, কারণ ও স্যালাইন টানতে নিজে খায়নি, কিন্তু তার পোষ্যকে 3 বেলা খাইয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে যে পোষ্য শরীর খারাপ হলে তো জোর করে খাইয়েছে, যে কোনো ব্যাপারেই কিন্তু জোর করে খাইয়েছে, ঠিক আছে। আর স্যান্ডি একটা সময় যখন ওদের প্রবলেম চলছিল, স্যান্ডি নিজেও কিছু খায়নি বিকেল 5টা পর্যন্ত, আর পোষ্যটাকেও শুকনো মুড়ি খেতে দিয়েছিল, ঠিক আছে। তো সেরম দিনও গেছে। তাহলে ভালোবাসা যদি কম্পেয়ার করো, তাহলে স্যান্ডি সেই লেভেলের ভালোবাসে না যেটা এই বোতল ভালোবাসে, বোতলের কথা অনুযায়ী। এইবার আমার কিছু কথা বলার আছে, আমি একদম ওর সঙ্গে সহমত। ম্যান্ডি পোষ্যকে ভালোবাসে না, কারণ ম্যান্ডির পোষ্য পাখি এসব মাছ ফাছে ইন্টারেস্ট নেই, অনেকের থাকে না, তো ভালোবাসে না। কিন্তু এইবার কি, একটা পোষ্য আজকে 3 বছর 13-12 বছর ধরে ওদের বাড়িতে আছে, তাতে যেটুকুনি মায়া পড়ে যায় সেই মায়াটা ডেফিনেটলি আছে। কিন্তু পোষ্য ভালোবাসার যে ব্যাপারটা সেটা স্যান্ডির, এটা সত্যি। তাই স্যান্ডি ভালোবাসে, এটা তো সত্যি, স্যান্ডিও ভালোবাসে, বাচ্চাটাও ভালোবাসে, কারণ বাচ্চাটা তো আর ওইভাবে ফিলিংস বোঝে না। বাচ্চার ভালোবাসা মানে শুধু আদর করা, তার কেয়ারের ব্যাপারটা তোর বাচ্চার নেই, যে তাকে খাইয়ে দেবে বা তার খাওয়ার রেডি করবে, তার জল, তার ওষুধ, সেটা করতে পারবে না। তাই বাচ্চার ভালোবাসাটা তো বাচ্চার ভালোবাসা, সেটা তো একটা ফিলিংস। কিন্তু ম্যান্ডি ভালোবাসে না, সেটা ম্যান্ডি নিজেও স্বীকার করেছে, ও নিজেই বলল বোতল। আর তারপরে ম্যান্ডি তো বলেছে ও এইসবগুলো নয়, এগুলো স্যান্ডির ব্যাপার। এবারে ম্যান্ডি ওই থাকতে যে মায়াটা পড়ে যায়, যে টানটা পড়ে যায় সেটা। এবার স্যান্ডি কেন ভালোবাসে না? শুকনো মুড়ি খেতে দিয়েছে বলে। প্রথম কথা হচ্ছে মুড়ি আমি যতদূর জানি কোনো পোষ্যকেই দেওয়া যায় না, তবু আমরা দেখেছি স্ট্রিট ডগদের অনেকদের
মুড়ি খেতে দিতে। এবং আগেকার দিনের বেশিরভাগ বাড়িতেই দেখতাম শুকনো মুড়ি ছড়িয়ে দিত, পোষ্যরা খেয়ে নিত। ঠিক আছে, এরকম অনেক বাড়িতে দেখেছি, পোষ্যরা খেয়ে নিত। আর এখনকার পোষ্যরা মুড়ি খায় না, আমি তো দেখিনি, মানে এই যে ডগিদের মুড়ি দিলে তারা খায়। এখনকার মানে স্ট্রিট ডগরাও মুড়ি খায় না, দেখি না। ঠিক আছে, তো সেখানে মুড়ি দেয়া যায় না। কিন্তু কথাটা হচ্ছে কিছু না দেওয়ার থেকে মুড়ি দেওয়া ভালো ভেবেছিল স্যান্ডি। এবার কথাটা হচ্ছে স্যান্ডি সেই সময় যে পজিশনে ছিল, সেই সময় ওর উচিত ছিল যে ওর মা বা কারোর থেকে এনে ভাত অন্তত ওকে দেয়া। কিন্তু কে করবে যখন নিজের আর মনের মধ্যে অশান্তি, মনের মধ্যে ঝামেলা, বিস্বাদ, তখন ও মায়ের কাছ থেকে নিয়ে এসে করবে। আর আমি তো দেখেছি স্যান্ডিকে খুব একটা ওর বাড়িতে যেতে দেখিনি। ম্যান্ডি যায় সব সময়, স্যান্ডি যে ওদের বাড়িতে খুব একটা যায় সেরকম কিন্তু নয়, এটা আমি দেখেছি। তাহলে স্যান্ডি আবার সেখানে ভাত চাইতে যাবে? তো আমার মনে হয় যে ওই সময়টা স্যান্ডির মা বা স্যান্ডির বাবা এরাও মনে হয় ওদের থেকে একটু ডিট্যাচ ছিল, যেহেতু এমন ক্যাজরা কেজরি ওরা ছড়াচ্ছিল ইউটিউবের মধ্যে, মানে স্যান্ডি আর ম্যান্ডি, আর তারা যেরকমভাবে ভিডিও করছিল, ওর জন্য মা বাবা হয়তো একটু দূরেই ছিল, প্রথম দিকটা একটু দূরেই ছিল এটা মনে হয়। পরের দিকে আবার স্যান্ডি সেই প্লে বটন হ্যানা ত্যানা পেলো, মা আসতো, মা খেতে দিত, দেখতাম। কিন্তু সেই সময়টা প্রথম দিকটা মনে হয় একটুখানি ওদের বাড়িতে এটা নিয়ে একটা ঝামেলা ছিল। আর স্যান্ডিও মানে সব কিছু গিয়ে ওপেন করেনি। দেখো, প্রথম কথা হচ্ছে ওরা প্রেম করে বিয়ে করেছিল, হ্যাঁ, তো প্রেম করে বিয়ে, ইন্টারকাস্ট বিয়ে, ম্যান্ডির মায়ের কথা বলতাম না, বাবা যে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করে বিয়েটা মেনে নিয়েছিল তা কিন্তু নয়। ঠিক আছে, এবং স্যান্ডির বাবা কিছু বলে না, কিন্তু আপ্লুত নয় ছেলের বিহেভিয়ারে, এরকম নয়। আর তারপরে দেখো স্যান্ডি তেমন একটা কিছু করতো না সেই সময়, অনেকটা ওদের উপর ডিপেন্ডেন্ট ছিল। তারপরে যখন বা করতো, তারপরে ম্যান্ডি যখন এখানে এলো, মানে এইসব তোমার ভিডিও টিডিও করলো, তখনও কোনো কিছু ব্যাপার নেই। কিন্তু তারপরে যা যা কেচ্চা কাহিনি ঘটলো, সেগুলো কি কোনো শ্বশুরবাড়ির লোক মেনে নিতে পারে ওইভাবে অ্যাপ্রিসিয়েট করে? তাহলে সেখানে ছেলেরই বা মুখ কোথায় থাকে মা বাবার কাছে যাওয়ার মতো? থাকে কি? প্রথম দিকটা থাকে না। সেই জন্য ওই একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে স্যান্ডি যাচ্ছিল, যেখানে মানে পোষ্যর প্রতিও তার ফিলিংসটা সেই জায়গায় মানে নীল হয়ে গেছে, না নিজে খাচ্ছে না পোষ্যকে দিচ্ছে। এবার কথা হচ্ছে বোতল কিন্তু মানে হাঁকতে মানে মানে বমি করতে 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 তবুও আর কি পোষ্যর যত্ন করেছে। ওর বক্তব্য প্রথম কথা হচ্ছে তুই সব থেকে ব্লান্ডার করেছিস, সেটা হচ্ছে পোষ্যকে 3 বেলা ঘেঁটা খাইয়ে, ব্লান্ডার ওটা। আমিও পোষ্যকে খাইয়ে দিই, খুব অন্যায় কাজ করি, এটা আগে মান। 3 বার তুই ঘেঁটে খাইয়ে দিলি, তোর মায়ের মন মানছে না বলে খাইয়েছিস, কিন্তু এটা তো তোর জন্য মানে তোর পোষ্যর জন্য ঠিক নয়। তাহলে তো তুই ভুল কাজই করেছিস। তাহলে তুই আবার সেটা নিয়ে লেকচার দিচ্ছিস যে আমি স্যালাইন টানতে টানতে 3 বেলা করে খাইয়েছি নিজের হাতে। ভুল, ভুল, ওদেরকে ফোর্স ফিডিং করানো ভুল। ঠিক আছে, তাই সেটা তুইও ভুল করেছিস, সেটা আমিও করি ভুল। কিন্তু এখন আমার পোষ্য খায় না, কিছু করার নেই, দিনের পর দিন দিয়ে দেখেছি যে ও কিছুই খাচ্ছে না। ঠিক আছে, তাই জন্য কিছু করার নেই। এইবার একটা কথা বলি, আমি অনেক জায়গায় পড়েছি পোষ্যদের যদি তুমি ভাত না খাওয়াও কিচ্ছু ব্যাপার না, কিচ্ছু ব্যাপার না। ওই যে তুই যে দই ভাতগুলো মেখে মেখে খাওয়াস না, ওটা না খাওয়ালেও কিচ্ছু যায় আসে না পোষ্যদের, বুঝলি? শুধু ওই পেটটাই ভরে, কাজের কাজ কিছু হয় না। কারণ পোষ্যদের যেটা মেন দরকার সেটা হচ্ছে প্রোটিন, প্রোটিন খাওয়ানো, মাছ মাংস ডিম পনির যাই হোক, মানে যেটাই যে খাক সেইগুলো খাওয়ানোর দরকার। তুই যেটা খাওয়াস প্রতিদিন প্রতিনিয়ত দই ভাত, ঠিক আছে, সেটা হচ্ছে সব থেকে ভুল করিস। ঠিক আছে, দই ভাত কখন খাওয়া যায়? যখন মানে হজমের প্রবলেম হয় তখন, ঠিক আছে। কিন্তু ভাত যদি পোষ্যদের না খাওয়াও কিচ্ছু যায় আসবে না। তাহলে তুই যেটা করিস সেটা খুব বিশাল মহান কাজ করিস তা নয়। হ্যাঁ, তুই তোর ভালোবাসা থেকে হয়তো করিস, তুই তোর ভালোবাসা থেকে কী করিস, 3 বার করে ঘাঁটা খাইয়ে দিলি, কি না আমার বাচ্চার পেট ভরা থাকলো। কিন্তু ওই পেট ভরার কোনো ভ্যালু নেই, কারণ যে কোনো পোষ্যর যেটা দরকার সেটা হচ্ছে চিকেন, ডিম, মাছ, সবজি। তুই তো সবজি দিয়ে খাস না, তোর বাচ্চাকে কারণ তোর বাচ্চা সবজি খায় না। আর তোর বাচ্চা সবজি খায় না কেন? তুই হ্যাবিট করিস নি তাই সবজি খায় না, প্রথম। 2 নম্বর হচ্ছে তুই ফোর্স ফিড করিস, তার জন্য তোর বাচ্চারা হ্যাবিট হয়নি, যেটা আমিও করেছি অন্যায়। সেইটার জায়গায় ফোর্স ফিডিং করিস, সেটা কোনো ভালো কাজ নয়, তো হয়েই গেল। আর দই ভাত সেটার কোনো মানেই হয় না, দই ভাত কোনো মানে হয় না যদি না ওদের ডাইজেস্টিভ প্রবলেম থাকে। সেই সময় ঠিক আছে, তুই না খাওয়ালেও কিছু যায় আসে না। তুই যে ওই দই ভাতটা খাওয়া সেটা না খাওয়ালেও কিছু যায় আসে না।
বুঝলি? ব্যাপারটাকে বোঝ। তুই আউট অফ লাভ দেখাচ্ছিস, তোর ভালোবাসা একদম জেনুইন। শোন, একটা কথা বলি, তুই যদি পোষ্যকে ভালোবাসতিস তাহলে তুই ওই উড়ে উড়ে গিয়ে করে করে আসতিস না পোষ্যকে রেখে দিয়ে, বুঝলি? তুই বলছিস না ওরা ঘুরতে নিয়ে যায়। আচ্ছা, তোরা একটা জিনিস নিয়ে খুব বাড়াবাড়ি করছিস, পোষ্যকে গাড়ি করে ঘুরতে নিয়ে যা, পোষ্যকে গাড়ি। আচ্ছা, কাউকে ভালোবাসতে গেলে তাকে গাড়ি করে নিয়ে ঘুরতে গেলেই সেটা ভালোবাসা, নাহলে ভালোবাসা নয়, মানে তোদের বক্তব্য অনুযায়ী। কারণ আমি তো দেখছি কদিন ধরেই তোদের বক্তব্য যে ঘোরাঘুরি, কোথাও নিয়ে যায় না, কোথাও নিয়ে যায় না, কোথাও নিয়ে যায় না। প্রথম কথা হচ্ছে, পোষ্য যদি গাড়িতে বমি করে তাহলে তার সুস্থ শরীর ব্যস্ত করা, তাই তো? তাহলে তার সুস্থ শরীর ব্যস্ত করার কি দরকার আছে? আর এখন যখন সে দুর্বল, প্রশ্নই আসে না। এবার তুই বলছিস যে যখন ওরা গাড়িটা কিনেছিল তখন কি পোষ্য দুর্বল ছিল? এক্স্যাক্টলি দুর্বল ছিল। ওরা সেই লেভেলের দুর্বল ছিল না যার জন্য ডাক্তার এত টেস্ট মেস্ট করতে হয়, কিন্তু দুর্বল তো ডেফিনেটলি ছিল। কারণ এটা তো বেশি দিনের ঘটনা নয়, দুর্বল তো ডেফিনেটলি ছিল। খাওয়া দাওয়ায় তো একদিনে তো একটা পোষ্য দেখাতে পারে না যে আমার শরীর খারাপ হয়েছে। হঠাৎ করে, যদি না হঠাৎ করে কোনো ভাইরাস বা কিছু জিনিসপত্র না ঢোকে, তাহলে হঠাৎ করে তো হবে না, কিছু না কিছু তো সিমটম ছিল। তাহলে পোষ্য তো মানে একটু না একটু উইক ছিলই। আর তোরা কিছু লোকজন শুধু গাড়ি করে কেন ঘোরাস না, গাড়ি করে কেন নিয়ে যাস না, সবাইকে নিয়ে যাচ্ছিস, ওকে নিয়ে যাস না, এই ব্যাপারটা কেন? মানে পোষ্যকে ভালোবাসলে তাকে গাড়ি করে নিয়ে গেলেই পোষ্যকে ভালোবাসা, আর নালে নয়। এটা তো বুঝতেই পারছিস, তুইও আমরাও সবাই বুঝতে পারছি যে ওরা ওই যে গাড়ি চড়াচ্ছে সবাইকে নিয়ে, সেটা হচ্ছে শুধু ফর কন্টেন্ট। এটা তো বুঝিস, কারণ গাড়ি চড়িয়ে কোথাও ঘুরতে নিয়ে গেলে কোথাও যেতে হবে, কোনো তীর্থস্থান হোক, কোনো পার্ক হোক, তবে সেটা ঘোরানো বলে। নাহলে ওই পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম, গাড়ি চড়ে এলাম, ও কী লাভ? ও তো কন্টেন্টের জন্য ঘোরানো। তাহলে জনিকে গাড়ি করে ঘোরানো সেটাও তো কন্টেন্ট হবে। হ্যাঁ, ওরা যদি কোথাও ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, জনিকে নিয়ে যাচ্ছে সেই জায়গায়, সেখানে ও ঘুরছে ওরাও ঘুরছে, সেটা ঠিক আছে। নাহলে গাড়ি করে ঘোরালেই পোষ্যর প্রতি ভালোবাসা, নাহলে ভালোবাসা না। মানে তোদের এই কনসেপ্টটা কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না। কারণ সবাই দেখি গাড়ি চড়িয়ে নাও করছে। কেন? মানে জনির কি ফিলিংস আছে গাড়ির প্রতি, যে আমাকে লাল গাড়ি হয়েছে, ওই লাল গাড়িটা আমাকে চড়তে হবে, সবাই চড়ছে? প্রথম কথা হচ্ছে জনি তো দেখতেও পাচ্ছে না গাড়িটা, তাই না? মানে একটা পোষ্যর বাড়ির সামনে যদি গাড়িটা দেখতে পায় তাহলে আলাদা কথা। পোষ্য তো ওরমভাবে দেখতে পাচ্ছে না যে গাড়ির সামনে মানে বাড়ির সামনে গাড়িটা দাঁড়িয়েছে, ওরা সব গাড়িতে উঠে চলে যাচ্ছে, এটা কিন্তু পোষ্যটা দেখতে পাচ্ছে না। তাহলে গাড়ির প্রতি ওর ব্যাপারটা কোথা থেকে আসবে? গাড়ি তো গ্যারেজে রয়েছে, তো পোষ্য দেখতে পাচ্ছে না যে ওর ইচ্ছে হচ্ছে গাড়িতে ওঠার। হ্যাঁ, ওর বেড়াতে যাওয়ার ইচ্ছে হতে পারে ওদের সাথে, যে মা বাবা যাচ্ছে, আমার বোন যাচ্ছে, আমিও ওদের সাথে বেড়াতে ঘুরতে যাব। গাড়ি করে কি ভ্যানে করে কি অটো করে কি বাসের মাথায় করে সেটা ম্যাটার নয়, আমি ওদের সঙ্গে যাব, এটা হতে পারে, ঠিক আছে? এবার সেটার জন্য গাড়ি করেই নিয়ে যেতে পারেন, কোনো ব্যাপার নেই। ওরা ঘুরতে যাবো, ওদের সঙ্গে যদি নিয়ে যায় তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু কথাটা হচ্ছে গাড়িতে নাকি বাচ্চাটা বমি করার কারণটা আমি যেটা শুনেছি সেটাই আপনাদেরকে বলছি, মানে ভিউয়ার্সদের। সেটা হচ্ছে বমি করার কারণটা হচ্ছে একটা পোষ্য যদি মানে খাইয়ে দাইয়েই সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে নিয়ে যাওয়া যায় তাহলেই সে বমি করবে। প্রথম যখনই গাড়ি একটু লং টার্ম জার্নি করা হবে, তখন তার 3 ঘন্টা আগে তাদেরকে খাইয়ে দিতে হবে। 3 ঘন্টা আগে জল খাইয়ে, খাবার খাইয়ে পুরো ব্যাপারটাকে তারা পুরো করে ফেলবে, তারপর তাদের গাড়িতে নিয়ে যেতে হবে। না হলে খাইয়ে দাইয়ে সঙ্গে সঙ্গেই উঠলে সঙ্গে সঙ্গে ভমিটের ব্যাপারটা থাকবে, ঠিক আছে? তো সেইটা আমি শুনেছি। আর আরেকটা কথা হচ্ছে যে যদি পোষ্যকে নিয়ে সেরম একটা প্রতিনিয়ত গাড়ি করে ঘোরে তাহলে এই হ্যাবিটটা আবার চলে যাবে। আর যদি না ঘোরে তাহলে সেই হ্যাবিটটা থেকে যাবে। তো ওই পোষ্যর তো গাড়ি ঘোড়া করে এদিক ওদিক ঘোরার অভ্যেস হয়নি, তাই জন্য। বাই দাই তুই এটা তুলনা করছিলিস যে আমার পোষ্যকে আমি টোটোয় করে অনেকবার নিয়ে গেছি, একবার ওলা না উবের করে নিয়ে গেছি। তো ওলা উবের করে তুই কী করতে নিয়ে গেছিলিস সেটাকে বল। তুই তোর বরকে ছেড়ে ফ্যানাটে একা একা থাকবি বলে গিয়েছিলি, তাই জন্য তোর বাচ্চাকে তোকে ওই ওলা উবের করে নিয়ে দিয়ে আসা করতে হয়েছিল। আর বাদ বাকি সময় তুই হচ্ছে টোটো অটো করে নিয়ে গেছিস। আর একবার তোকে পোষ্যকে নিয়ে যেতে হয়েছিল কেন? সেটা হচ্ছে মারুর বাড়িতে রাখবার জন্য তোকে নিয়ে যেতে হয়েছিল। তা কারণগুলো ভাব যে তোকে কেন নিয়ে যেতে হয়েছে। তুই তো ঘোরাতে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য যাসনি, তোকে মারুর বাড়িতে হ্যাবিট করবার জন্য নিয়ে যেতে হয়েছে। একবার নিয়ে গিয়ে দেখেছিস কেমন, তারপর আবার তাকে রেখে দিয়ে আসতে হয়েছে, তার জন্য তুই যাতায়াত করেছিস। আর এদিকে হচ্ছে তুই ফেলাটে এসছিস তার জন্য।
তার জন্য তোকে নিয়ে যেতে হয়েছে। আর তুই যে এত বড় বড় লেকচার দিচ্ছিস, তুই তো তোর বাচ্চাকে রেখে যখন তোর শ্বশুর শাশুড়ির কাছে রেখে দিয়ে যাস, তখন তো সেই বাচ্চা খেতে চায় না। ইভেন তুই যে মিঠুদির কাছে রেখে দিয়ে যেতিস, সেখানেও খেতে চাইতো না। তোরা আবার বলতিস যে অন্তত একটা রুটি করে দাও, সেই রুটি করেও খায় না, কারণ মিঠুদির ব্লগে বলেছে যে রুটি করে দিচ্ছি তবু খাচ্ছে না। তো যাদের একবার মানে হাত দিয়ে খাওয়ার অভ্যেস হয়ে যায় না, তাদের খুব মুশকিল, ঠিক আছে? তো রুটি দিয়ে খাওয়ারও মানে খাচ্ছে না, তখন তুই শ্বশুর শাশুড়ির কাছে রেখে গেলে কি স্টিক মিক এসব কী সব দিয়ে যাস, সেগুলোও খায়। হ্যাঁ, তাহলে তুই যদি ভালোবাসিস, বাচ্চাকে সারাদিন ওই খাইয়ে রেখে দিতে পারতিস? হ্যাঁ, তোর কাছে ঘুরতে যাওয়াটা আগে হয়ে গেছে, স্কিপ করতে হয়। তাহলে দরকার হলে, প্রয়োজন হলে বাবা মার ঘোড়া স্যাক্রিফাইস করতে হবে বাচ্চার জন্য। তোর তো সন্তান, তাহলে সন্তানের জন্য স্যাক্রিফাইস করতে হবে। সন্তান আছে মানে আমরা ঘোড়া বন্ধ। আর যদি ঘুরতেই হয় একান্তই, তাহলে সন্তান মানে পেট ফ্রেন্ডলি যে জায়গা, সেখানে যাব, নাহলে যাব না, বুঝলি? অর্থাৎ তুই না ভালোবাসার মানে একটা দেখাস না যে আমার থেকে আমি এই, তুই বেটার নোস। একজন আছে পোষ্যর জন্য যে কি করে তোর ধারণার বাইরে। তাহলে তুই যদি কম্প্যারিজন করি, তুই তো কিছুই করিস না। আমাদের ভিউয়ার্সরাই আছে। আর আমি অনেক ভিডিও দেখি, যে এই ভিডিওতে দুবাইতে থাকেন তারা, 3টে দেশি পোষ্য, তাদের চিপ তৈরি করে, হ্যানা তৈরি করে, তেনা তৈরি করে, তাদের পিছনে মনে হয় 10-12 লাখ টাকা খরচা করে তারা দুবাই নিয়ে গেছে। সেটা আউট অফ লাভ, বুঝলি? এত ভালোবাসে। স্ট্রিট ডগ কোনো ব্রিড নয়। 10-12 লাখ টাকা কটা ব্রিডের কুকুর কিনতে পারতো বলতো? অর্থাৎ তোর ভালোবাসাটাই মানে একটা মানে স্ট্যান্ডার্ড, এটা কখনো ভাবিস না। আমি মানছি স্যান্ডি সেই লেভেলের কেয়ারিং যদি করতো, তাহলে তো আজকের পোষ্যটার অনেক কিছুই হয়তো রোগ ধরা পড়তো না বয়স হলেও, কারণ ওরা কেয়ার করেনি, এটা বাস্তব। কারণ এইসব জিনিসে জানো তো, মানে বাড়ির যে মানে থাকে, কাজকর্ম করে, করতি, তাকে করতে হয়। তো ম্যান্ডির সেই ফিলিংস নেই, আউট অফ সেই ফিলিংস থেকে সে কাজ করেনি, সে দায়বদ্ধতা করেছে, তার জন্য যাওক তাওক দিয়েছে। আর স্যান্ডি তো গুটোটি নাড়তে পারে না, তাহলে তার বাচ্চাকে কি করে টেক কেয়ার করবে? টেক কেয়ার করার জন্য তো সেইটা করতে হবে। স্যান্ডি তো বেসিক্যালি কুড়ে মেন্টালিটি, সে নিজে জল নিয়ে খায় না, সেই অভ্যেসটা ওর মা খারাপ করেছে, বোন খারাপ করেছে, এখন বউ খারাপ করছে। এখন তো শুনছি তবু যে নিজের ব্রেকফাস্টটা নিজে করছে, ঠিক আছে? তারা কি করে পশুর যত্ন করবে? কি করে যত্ন করবে? তার জন্য সেই ফিলিংসটা থাকতে হয়। যাই হোক, তুই সবসময় জ্ঞান দিস তো, মানে যে এটা করতে হয়, ওটা করতে হয়, আমি এই করেছি, আমি সেই করেছি, তাই তোকে বলতে হয়। তুই যেগুলো করছিস, মানে যেই দই ভাত খাওয়ানো, সেই দই ভাত খাইয়ে তুই মহান কিছু কাজ করছিস না, কারণ ভাত ওদের না খাওয়ালেও কিছু নয়, ঠিক আছে? যেমন শুনেছি জার্মান শেপার্ড তো শুধুই চিকেন খাওয়াতে হয় আর কি, ভাত পাতের কোনো ভ্যালুই নেই। এবারে ভাত খাওয়াই আমরা, কিন্তু ওদের কার্বোহাইড্রেটে কোনো কাজ হয় না সেরম অর্থে। আচ্ছা, তারপরে তো তোর আছে দই ভাত, তাই দিয়ে 3 বেলা ঘিটিয়ে দিলেই ভালোবাসা হয় রে? আর তুই কি বলেছিস যে এইখানটা মুছিয়ে দিতে পারিস না, ওইখানটা মুছিয়ে দিতে পারিস না। ওরা পোষ্যকে স্নানই করায় না, পোষ্যকে স্নানই করায় না। যেখানে ও মানে আমি দেখেছি ব্রিডের পোষ্যরা মানে স্নান করতে ভালোবাসে, ঠিক আছে? তো সেখানে ও স্নানই করায় না, স্নান করাতে হয় পোষ্যদের, তো স্নান করে না, কোনো রকম ওই লোমঠোমগুলো আছড়ায় না, তারপরে সেগুলো কিছু ট্রিম করে না। তা কি বলবো, আমাদের যেমনি আমি এই তো ভয়ে একটা জিনিস করতে পারছি না, সেটা মুন্নির হচ্ছে সামনের পায়ের নখগুলো কি বিভৎস বড় হয়েছে, কিন্তু এই ভয়ে কাটাতেও পারছি না। আর জানো তো, স্ট্রিট ডগের জন্য আমাদের এখানে কেউ আসতে চায় না। আমি কত বলেছি যে একটু এসে মানে কাটিয়ে দিয়ে যাও, এই করে দিয়ে যাও। এমনি তো লোমের জন্য তো দরকার না, লোম তো এমনি ছোট ছোট, ঠিক আছে, তা বাবু যা করে তো রেখেছে, কিন্তু ওই এই নখ কাটার জন্য আমি দেখেছি আসেনি, বলে না আমরা কাটতে পারবো না, মানে স্ট্রিট ডগের কাটতে পারবে না। হ্যাঁ, কী বলবো? তো যাই হোক, আর আমি ভয় পাই কী দিয়ে কাটবো ওটা। একবার আমি নেল কাটার দিয়ে কেটেছিলাম, ব্লাড একটু বেরিয়ে গেছিলো, আমি ওর জন্য একদম ভয়েতে কাটি না, ও যেরাম আছে সেরাম থাকে এই জন্যে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, খুদ ধরার জন্য সমস্ত কিছু বলে যাচ্ছে, ওর এই নেই, ওর এই নেই, ও চলে যাক, ওকে কী যত্ন করেছে না। স্যান্ডি ম্যান্ডি কখনোই আমি বলবো না, আমি অন্তত দেখিনি যে ওরা জনিকে যত্ন করেছে, আমি দেখিনি যত্ন নেই। হ্যাঁ, এখন ওরা বুঝতে পারছে যে বাচ্চাটা শরীর অসুস্থ, ভুগছে, বেশি দিনের মেহমান নয়,
তার জন্য ওই চিকেন সিদ্ধ ফিদ্ধ জীবনে আমি চিকেন সিদ্ধ খাওয়াতে দেখিনি, এটা সত্যি, ঠিক আছে। আর যা হোক তা হোক দিয়ে মেখে দেওয়া, মানে দায় সারা কাজটা ম্যান্ডি করে এসছে। আর ম্যান্ডিকে স্যান্ডি বলার জায়গায় নেই, তাহলে তো স্যান্ডিকে করতে হবে, তো স্যান্ডি তো গতরই নাড়াতো না, তার জন্য হয়নি। কিন্তু তার বলে তোর উদাহরণটা অন্তত দিস না, কারণ তোরা দুজনেই এক্সেলেন্ট মানে পোষ্য রাখার ব্যাপারে। বাই দা তুই সবসময় বলছিস ওর তোর না আছে মান না আছে হুশ, আমি তো তখনও বলেছিলাম এখনও বলছি ওর বাবার কাজের সময় তাহলে এরমভাবে ভিডিও করতে পারতো না। তা তুই জানতিস না ওর মান নেই হুঁশ নেই, ও এরকমভাবে তাহলে কাজটা করতে পারতো না? তোর ওর বাবার কাজ হয়ে যাওয়ার পরেও তো ওরকম ভিডিও করার পরেও তো তুই আবার সেই ম্যান্ডুবুইন করে মাথামাতি করছিলিস। তখন তোর মনে ছিল না যে এই মেয়েটা বিভৎসভাবে তার মেয়ের বাবার এইরকম মাখাচ্ছে এই করছে, সেই ভিডিও ফুটেজ নিয়ে দিচ্ছে, তাহলে এ কীরকম ধরনের মেন্টালিটি, তখন তোর মনে ছিল না? তারপরে তো তার সঙ্গে পিতলামো করেছিস, তাহলে যার মান নেই যার হুঁশ নেই তার সঙ্গে তোর পিতলামোটার কী দরকার ছিল, এটা আমাকে বল দেখি। তুই যখন বলছিস ওর মান নেই ওর হুঁশ নেই, ওই না কি বিভৎসভাবে ওর বাবার এই কাজটা করেছিল, বিভৎসভাবেই তো করেছিল। এইসব কাজ ওর মতো ডেসপারেট মেয়ে বলেই করতে পারে, কারণ ইটস অ্যান্ড এভরিথিং ওর কাছে কন্টেন্ট। ও কন্টেন্টের জন্য সবাইকে বেছে দিতে পারে, এটা তো বাস্তব, আমরা দেখেছি, ঠিক আছে, সব কিছু বেছে দিতে পারে। কিন্তু আমি তো বুঝলুম ও বেছে দিতে পারে, ওর কাছে কন্টেন্ট, ওর বাবার এই বিভৎস জিনিস করেছে, ওর মানও নেই ওর হুঁশ নেই, হ্যাঁ বাবাকে অচ্ছুতের মতো এ করেছে, হ্যাঁ কিন্তু তারপরে আচ্ছা ভাই দা ওয়ে, আচ্ছা তুই যে এত লেকচার দিচ্ছিলিস এই বাবার শরীর খারাপ মায়ের শরীর খারাপ এর শরীর খারাপ তার যত্ন তার টেক কেয়ার, আচ্ছা তোর শ্বশুর শাশুড়ির যখন কি শাশুড়ির যখন চোখ অপারেশন হয়েছিল তোর মার শাশুড়ি বাড়ি চলে গেছিল না? তুই তো একমাত্র ছেলের বউ, ড্রপ দেয়া মানে চোখে মানে পরিষ্কার করেছিলিস, তো সময় কোথায়, ভিডিও করতে ব্যস্ত, নিজের রান্নাটুকু করতে পারিস না, উপর থেকে এসে তোকে দেয়, তুই কী করে করবি? না না তাই বলছি, তুই সবার যত্নর কথা বলছিস না, বাবার জন্য যত্ন মায়ের জন্য যত্ন পোষ্যর জন্য যত্ন, তাই তোকে তোর জায়গাটা দেখিয়ে দিচ্ছি যে তুই লেকচার বা নাক নাড়ার জায়গাতে নেই, বুঝলি? তুই না তো পোষ্যর ব্যাপারে কাউকে নাক নাড়ার জায়গা আছে, ওই কন্টেন্টের জন্য বাবা রে মালে চোনানে মানে করলে তুই ওটা কন্টেন্টের জন্যই করিস, ভালোবাসারভাবে দেখাতে হয় নাকি? তুই তোর পোষ্যকে ভালোবাসবি, এটা তো স্বাভাবিক। তোর আবার মানে কোনো ইস্যু নেই, মানে ওর প্রতি একটু বেশিই ফিলিংসটা থাকবে, তো সেই জায়গাতে তুই করবি সেটা। কিন্তু সেটা তুই যখন মানানে তুই ক্যামেরা করে মানানে তনুদে পন্তুতে বুঝুতে তুতুতে এই যেগুলো করিস, এগুলো কি ন্যাকামি আদিক্ষেতা ছাড়া? এগুলো ভালোবাসা? এগুলো শো অফ। ভালোবাসলে বললাম তো, তোরা বর বউ যখন ঘুরতে যেতিস যেভাবেই হোক পেট ফ্রেন্ডলি হোটেলে থেকে, মানে মন্দারমণি দীঘাতে পেট ফ্রেন্ডলি হোটেল পাওয়া যায় না এমন না, প্রচুর আছে, নিয়ে যেতিস, ওটাকে বলো ভালোবাসা। অর্থাৎ লেকচার একটু কম মারবি। আর এই যে ওর বাবার ব্যাপারে ওর মায়ের ব্যাপারে দেখে না, শরীর খারাপে দেখে না, হ্যাঁ তা না, একদম ঠিক বলেছিস। ওর না মায়ের শরীর খারাপের দিকে ওর কেয়ার আছে, না বাবার শরীর খারাপ দিকে, তো হ্যাঁ টাকা দিয়ে খালাস বাবার ব্যাপারে, ঠিক আছে, ওইগুলো ওর কর্তব্য আছে, কিন্তু এমনিও হাতে পায়ে কাজ করার ব্যাপারে নেই, ঠিক আছে, যে ওই সেবা মূলকটা নেই, কিন্তু সেটা তো মানলুম ওর নেই। কিন্তু তুই তো শ্বশুর শাশুড়ির চোখ মানে শাশুড়ির চোখ অপারেশন হতে কী করেছিস? তোকে তো কোনোদিন দেখি না কোনো সেবার কাজ করতে। এবার তুই বলবি আমি তো দেখাই না, ভাইরে বিড়ালের গোপ দেখলে চেনা যায় সে কতটা শ্বশুর শাশুড়ির জন্য করে, তার বিড়ালের গোপ দেখলে চেনা যায়। অর্থাৎ তুই না নাক নাড়ার জায়গাতে নেই, এইটা তুই ভুলে যাস, বুঝলি? যাই হোক, আর একটা কথা হচ্ছে, ও বলছে যে ওই যে এখন মাসির কথা যেটা বলছে, মাসিকে নিয়ে এসে সুস্থ করবে, মাসির প্রতি এত কেয়ারিং দেখাচ্ছে, এই যে বলছে, সেটা হচ্ছে কিসের জন্য তোমরা কি জানো? তোমরা কমেন্ট করো, আর আমি তো উত্তরটা দেবই কিসের জন্য বলে 3টে পয়েন্ট বলেছে। এবার তোমাদেরকে বলি, আচ্ছা ও তো নিজেই বললো যে মাসি এখানে থাকলে 3 বেলা খেতে পাবে, ভালো করে বোঝো, 3 বেলা খেতে পাবে, ডিনার লাঞ্চ টিফিন 3 বেলা খেতে পারবে। এবার মাসি ওখানে ঠিকমতো খাওয়া দাওয়া করে কিনা তার কোনো ঠিক নেই, এটা গেল। তাহলে মানুষের কি বলে কোনো রোগ হলে পথ্যটাও দরকার, তো ওই খাবার দাবারটা পাবে, তার সঙ্গে ওষুধ খেলে শরীরটা ফিট হতে তাড়াতাড়ি সময় লাগবে, তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য ও বলেছে। এবার মাসিকে রাখার পিছনে উদ্দেশ্যটা এটা নয়, ও কিন্তু বলেনি যে মাসি আমার বাড়িতে থাক আর আমি বসে বসে শুয়ে শুয়ে তাকে খাওয়াবো, বলেছে দুজনে মিলে কাজ করব। তাহলে সেখানে মাসিকে রাখার জন্য যে ফার্স্ট প্রায়োরিটি কাজটা, এটা স্বাভাবিক,
এটা স্বাভাবিক, না হলে ওই দরদটা দেখাতো না। ও কিন্তু একবারও বলেনি যে মাসিকে বসিয়ে বসিয়ে আমি খাওয়াবো। ও বলেছে যে আমি হচ্ছে মানে 3 বেলা খেতে পাবে, তাহলে তার সঙ্গে শরীরে ওষুধ ফষুধ যদি পড়ে তাহলে ওনার হচ্ছে শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর কি, তাহলে আমরা দুজনে মিলে কাজটা করতে পারবো। এক্স্যাক্টলি, ও কাজের জন্যই বারবার বলছে। আর এটা তো স্বাভাবিক ব্যাপার, এখন অভ্যেস চলে গেছে। এখন কি ও ওইভাবে কাজ করতে পারবে আর ওইভাবে ও টেক কেয়ার করতে পারবে? মাসির কথা বাদ দাও, কারোরটাই করতে পারবে না, সেই সময় আর নেই। ঠিক আছে, এবার ওই জন্য ও মাসিকে থাকার কথা বলছে। আর এটা তো সত্যি আজকালকার ডেটে একটা বিশ্বস্ত মহিলা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। মানে কাজের মানে সাবঅর্ডিনেট হিসেবে একটা বিশ্বস্ত মহিলা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। তোর মায়ের পরিচিতি, ওরা অনেক দিন ধরে চেনে, তো সেই মানে পেয়েছে, তো স্বাভাবিক তাকে আটকে রাখার চেষ্টা করবে। আর উনি হচ্ছে এক্সেস কাজ দিলে করেন, তারপরে মুখে কোনো নেই যে এইটা কেন করবো ওটা কেন করবো, এটা খুব দরকার। ঠিক আছে, অনেকে আছে যেমনি গোনাগুন্তি কাজ করেই চলে যাব, তুমি যাই করো আর তাই করো। কিন্তু কিছু লোক আছে একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য এক্সেস কাজ করে। তো উনি সেরকম, একে তো বিশ্বস্ত, তারপরে এক্সেস কাজ করে দেয়, তারপরে হচ্ছে ঘরোয়া টাইপের, চাফা করে দেয়, রান্না বান্নার জোগাড় হাট করে দিতে বললে করে দেয়, রান্নাও করে দিয়েছে। তো এই সবগুলোর জন্যই তো তাকে রেখেছে। 3,000 টাকাটা তো এমনি দেয় না, আর এই জন্যই তো রেখেছে। আর এই জন্যই তো তাকে মিস করছে, কারণ অন্য যারা কাজের লোক রাখবে তারা শুধু ঘর মোছা, বাসন মাজা, ঝাড় দেওয়া করে কেটে পড়বে, কি ম্যাক্সিমাম জল ভরা করে কেটে পড়বে, তার বাইরে এক্সেস কিছু কাজ করবে না। তো এই জন্যই তো সবই তো দুনিয়াটা স্বার্থে চলছে। যেখানে বাবা মা ভাই বোনের সঙ্গে লোকের স্বার্থের সম্পর্ক, সেখানে আননোন একজনের সঙ্গে স্বার্থ ছাড়া আবার কিসে মিশবে? তুই কি মানে বলদ কথাগুলো এক এক সময় বলিস না, যে কেন বলছে, কেন করছে, এটা এই জন্য ওটার জন্য, সবই কন্টেন্ট। ব্লগারদের আবার কি আছে, ব্লগাররা তো সবই কন্টেন্ট করে। আর এই ভালোবাসাটা এই জন্যই, তার গতরকে ভালোবাসে, তার গতর মানে সে কাজের যে গতর সেটাকে ভালোবাসে। আর এই যারা কাজ করে তারাও কিন্তু এই এক্সেস খাওয়া, এক্সেস পড়া, মানে এক্সট্রা যেটা ধরা নেই তার বাইরে মাইনা ছাড়া এক্সেস পড়া, এক্সেস খাওয়া, এদিকেই তাদের ইন্টারেস্ট থাকে। মানে তাদের পয়সার দিকে বলো, মানে পয়সা কতটা পাচ্ছ সেটার থেকেও বড় কথা এক্সেস কী দিচ্ছ, ফ্রি গিফট কী দিচ্ছ সেটার দিকে। তো সেদিক দিয়ে তো ম্যান্ডি 2 হাত খোলা, সে জামা কাপড়ও দিচ্ছে, সে খাওয়ারও দিচ্ছে, সে ছুতে দিচ্ছে, তাহলে সেদিক দিয়ে সে খোলা। তাই ম্যান্ডি এই দিক দিয়ে করবে আর সে গতর দিয়ে করবে। এটা এক ধরনের নেগোসিয়েশন, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে। তার জন্য ওর মাসিকে প্রয়োজন। ও জানে অন্য কোনো লোককে রাখলে ওই 100 টাকার মধ্যে ওই বাসন মাজা ঘর মোছা করেই কেটে পড়বে, আর কিছু করবে না। ও জানে, তার জন্যই ও তো মিস করছে। মিস করার জিনিস হলো তবে তো মিস করবে। মানে কি বলবো, যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। বোতল যে করেই হোক ম্যান্ডির মানে কোনো গুণই খুঁজে পাচ্ছে না এখন। একটা সময় কোনো দোষই খুঁজে পাচ্ছিল না, এখন কোনো গুণই খুঁজে পাচ্ছে না। না, আমি ম্যান্ডির এখানে কীর্তন গাইতে বসিনি। ম্যান্ডির যেগুলো দোষ আছে অবশ্যই দোষ আছে, ম্যান্ডিকে নিয়ে আমি দেখছি প্রতিনিয়তই ভিডিও করি, কিন্তু ও যে সবসময় নিজের তুলনা দিয়ে আলোচনা করে বলে, আমি সেইখান থেকে এই কথাগুলো বলেছি। আমি তো আগেও বলছি, এখনও বলছি, তোর আর ওর মধ্যে কোনো ডিফারেন্সই নেই। তোরা সমার্থক শব্দ, তুই শুধু ভগ্নু ভাতের হাড়ি, ও শুধু ভাই ভাতের হাড়ি, আর কিচ্ছু না। এইটার যা তফাৎ। আর তাছাড়া তোরা দুজনেই সেম, মানে এই ধরনেরই মেন্টালিটি রাখিস। লেকচার ওই জন্য কম মার। হ্যাঁ, তুই কন্ট্রোভার্সি কি, এটা তুই অবশ্যই কন্ট্রোভার্সি করতে পারিস, কিন্তু তুই যে কন্ট্রোভার্সিটা করিস তার বেশিরভাগই থাকে ভিতরের খবর, হ্যাঁ, তার সঙ্গে মিশে খবর, এবং তোর একতরফা কথা। যখন তাকে নিয়ে ভালো কথা ছিল, মানে তখন তার মান হুশ সমস্ত তোর এসব মনে পড়েনি। তার বাবাকে কী বিভৎস দৃশ্য সেই সময় বলেছে, তাহলে তুই যখন তার সঙ্গে মিশলি, কী করে মিশলি? যে এইরকম বিভৎস দৃশ্য দেখা দেবে তার সঙ্গে কী করে মিশিস? আর আজকের আবার লেকচার মারছিস, এটার জন্য প্রবলেম, আর কিছু না। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স আছে। টাটা।